ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, তিন মায়াবী ঘোড়া। এক গ্রামে খুবই পরিশ্রমী একটি সৎ ছেলে বাস করত তার বাবা মার সাথে। তার বাবা মা দুজনেই অন্ধ ছিল। তারা কোনো কিছুই দেখতে পেত না, তাই কোনো কাজও করতে পারত না। সারাদিন তারা ঘরের মধ্যে শুধু বসে থাকতো। সেই ছেলেটির ওপর ছিল অনেক দায়িত্ব। সে সকাল সকাল উঠে বনে যেত, কাঠ কাটতো। সেই কাঠ বাজারে বিক্রি করে পয়সা পেলে সেটা থেকে খাবার কিনে আনতো। প্রথমেই সে যত্ন করে তার বাবা মাকে খাবার খাওয়াতো, তারপর সে নিচে খাবার খেত। ছেলেটি ছিল খুবই দয়ালু মনের, খুব ভালো ছেলে। প্রতিদিনের মতোই সে একদিন সকাল সকাল উঠে যাচ্ছিল জঙ্গলে কাঠ কাটার জন্য। রাস্তায় হঠাৎ করে সে দেখতে পেল একটা ঘোড়া। তার পায়ে খুব জোরে আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে গল গল করে। সে ছুটতে গেল ঘোড়াটার কাছে। ঘোড়াটাকে সে দেখে বলল, তোমার তো অনেক আঘাত লেগেছে, দাঁড়াও দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করে সে কিছু গাছের বড় পাতা ছিঁড়ে নিল, তারপর পাতার একটা ঠোঁয়ার মতো করলো। সেটা নিয়ে গেল নদীর তীরে, সেটাতে ভর্তি করে জল ভরে নিল। আরো কিছু গাছের পাতা সে বেছে বেছে তুলে নিয়ে এলো। তারপর সেই পাতাগুলো হাতে করে ভালো করে ঘষে ঘষে রস বার করলো। প্রথমে ঘোড়াটিকে জল খাওয়ালো, পায়ের ওখানটা জল দিয়ে ভালো করে ধুয়ে ক্ষতস্থানে পাতার রস লাগিয়ে দিল। ছেলেটির এত আদর যত্নে ঘোড়াটা অনেক সুস্থ হয়ে উঠল। কিছুক্ষণ পরই ঘোড়া উঠে দাঁড়াতে পারল। ঘোড়াটার খুব ভালো লাগলো। সে ছেলেটিকে অনেক ধন্যবাদ দিল। তারপর হঠাৎ করে ঘোড়া একটি রানীতে পরিণত হলো। সে বলল, আমি ঘোড়ার দেশের রানী। আমি আকাশ পথে ঘুরতে বেরিয়েছিলাম। আমি সাধারণ ঘোড়া নয়, আমি জলেও ঘুরতে পারি, আমি আকাশেও উঠতে পারি, আমি মাটিতেও টকবক করে ছুটতে পারি। ছেলেটি তো অবাক। সাধারণ ঘোড়া নয়, ঘোড়ার দেশের রানী? ঘোড়াদেরও দেশ আছে নাকি? হেসে রানী বলল, হ্যাঁ আছে তো, ঘোড়াদেরও দেশ আছে। আমি সেই দেশের রানী। তুমি বলো, তুমি কি চাও? আমি তোমার সব ইচ্ছে আজ পূরণ করতে রাজি আছি। তুমি আমার অনেক সেবা যত্ন করেছো, আমার খুব ভালো লেগেছে। ছেলেটি প্রথমে কিছুই চায় না। সে বলে না, সে যা করেছে অন্তর থেকে করেছে, তার জন্য কিছু তার লাগবে না। কিন্তু ঘোড়াদের দেশে রানী তাকে কিছু দিতে চায়। তার সেবা যত্নতে সে অতি সন্তুষ্ট। তাই সে ঠিক করে সে তাকে 3টি ঘোড়া উপহার দেবে। এরপর রানী একটি মন্ত্র পড়ে। 3টি ঘোড়া হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হয়। ছেলেটিও 3টি ঘোড়া দেখে চমকে যায়। তারপর রানী বলে, এই 3টি ঘোড়া আমি তোমায় উপহার হিসেবে দিলাম। এই 3টি ঘোড়া আজ থেকে তোমার কাছে থাকবে। তুমি এই 3টি ঘোড়াকে সাধারণ ঘোড়া ভেবো না, এরা মায়াবী ঘোড়া। এই 3টি ঘোড়ার 3টি বিশেষ গুণ আছে। একটি ঘোড়া ছিল সাদা, তার ছিল 2টো ডানা, সে আকাশে উড়তে পারত। আর একটা ঘোড়া ছিল বাদামি, তার মুখের থেকে আগুন বেরোতো, সে যে কোনো জিনিসকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারত। আরেকটি ঘোড়া ছিল কালচে বাদামি, সেই ঘোড়া সব থেকে দ্রুত দৌড়তে পারত। 3টি ঘোড়াকে ছেলেটিকে উপহার দিল রানী। তারপর সে ছেলেটির কাছ থেকে বিদায় নিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর ছেলেটি 3টে ঘোড়া নিয়ে বাড়ি ফিরে এলো। সে বাড়ি ফিরে এসে তার বাবা মাকে সব কথা খুলে বলল এবং তার ঘরের পাশেই 3টি ঘোড়ার থাকার জন্য ব্যবস্থা করে দিল। এরপর বেশ কিছু মাস পার হয়ে যায়। হঠাৎ করে রাজ্যে ঘোষণা করা হয়, বিশাল বিপদ আসছে এই রাজ্যের ওপর। অন্য দেশের রাজা আক্রমণ করতে চলেছে আজই। রাজার তো মাথায় হাত। রাজা কি করবে বুঝতে পারছে না, তাই তাড়াতাড়ি প্রজাদের সতর্ক করার জন্য সে ঘোষণা করতে বলেছে। আর তারই ঘোষণা করছে রাজদরবারের বিভিন্ন লোকেরা। এত ঢাকঢোলের শব্দ শুনে ছেলেটিও যায়। শুনতে পায় সেখানে ঘোষণা করা হচ্ছে বিশাল বিপদ আসতে চলেছে এই রাজ্যের ওপর। রাজা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সব প্রজাদের সতর্ক থাকতে হবে, সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর যে কোনো সময় যুদ্ধ হতে পারে, তার জন্য সবাইকে যুদ্ধের জন্য এগিয়ে আসতেও হতে পারে। এই কথা শোনা মাত্রই ছেলেটির মাথায় একটি বুদ্ধি আসে। তার কাছে তো মায়াবী ঘোড়া আছে, তাই সে পারে এই যুদ্ধে রাজাকে জয়ী করতে। সে ছুটতে চলে যায় রাজদরবারে রাজার সাথে কথা বলার জন্য।
ওই রাজ্যের রাজা ছিলেন ভীষণ ভালো মানুষ। উনি ছিলেন খুবই দয়ালু এবং প্রজাদের কল্যাণের জন্য সবসময় চিন্তা করতেন। প্রজারাও তাকে খুবই ভালোবাসত। সৎ রাজা ছিলেন তিনি। তাই জন্য ছেলেটি নির্দ্বিধায় রাজার কাছে গিয়ে বলে সে পারবে রাজাকে জয়ী করতে। মহারাজ শুনে তো খুবই খুশি হয়, বলে কিভাবে বলো আমায়। তখন ছেলেটি বলে তার কাছে 3টি মায়াবী ঘোড়া আছে, যে ঘোড়া দ্বারা যে কোনো যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। একটি ঘোড়া আকাশে উঠতে পারে, আকাশে উড়ে ওপর থেকে যে কোনো শত্রুকে দমন করা সম্ভব। একটি ঘোড়া দ্রুত ছুটতে পারে, আরেকটি ঘোড়া মুখ থেকে আগুন বার করে, সেই আগুনে হাজারো সৈনিক এবং যে কোনো রাজাকে পরাজিত করা সম্ভব। কিন্তু ওই ঘোড়ারা শুধু তারই কথা শুনে, অন্য কেউ ঘোড়ার ওপর বসতেও পারবে না, ঘোড়া তাদের কথাও শুনবে না। শুধুমাত্র সেই পারে এই রাজ্যকে আক্রমণের হাত থেকে বাঁচাতে। রাজা শুনে খুবই খুশি হয় এবং তার সাহায্য চায়। ছেলেটি রাজাকে বলে, না না মহারাজ, আপনি কি বলছেন? আপনি আমার পিতা তুল্য, আর আপনি আমাদের সমস্ত প্রজাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের মতো সবাইকার সুখ দুঃখে পাশে থেকেছেন। আমিও চাই এই রাজ্যে যেন কোনো বিপদ না আসে, তাই জন্য আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই মহারাজ। মহারাজের আদেশ পাওয়ার পর সে যায়, তার ঘরের থেকে 3টি মায়াবী ঘোড়াকে নিয়ে রাজবাড়ি আসে। এদিকে হঠাৎ করে খবর আসে সীমানার কাছে বিদেশি রাজা তার সৈন্যদেরকে নিয়ে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে আক্রমণ করার জন্য ঢুকে পড়বে। ছেলেটি প্রথমে তার যে ঘোড়ার মুখ থেকে আগুন বের হয় সেই ঘোড়াকে নিয়ে সীমানার দিকে ছুটে যায়। ঘোড়া মুখের থেকে বড় বড় আগুনের গোলা ছাড়তে শুরু করে। সেই আগুনের গোলায় রাজা ভয় খেয়ে যায়। তার বিরোধী পক্ষ রাজা ভয়ে ঘোড়া উল্টো দিকে ঘুরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়, আর সামনে থাকা তার প্রচুর সৈনিক প্রাণ হারায়, কেউই আক্রমণ করতে পারে না। এরপর ছেলেটি তার ঘোড়া পাল্টে আকাশে ওড়া ঘোড়ার উপর চাপে, আর সেই ঘোড়ায় করে উড়ে যায় সে রাজার কাছে। সেইখানে যে বিদেশি রাজার গলায় তরোয়াল দেখিয়ে সে বলে যদি এক মুহূর্ত সে রাজা সেখানে থাকে, তার সেনাবাহিনীদেরকে নিয়ে ফিরে না যায়, কোনোদিন যদি আক্রমণ করার চেষ্টা করে, এক্ষুনি সে তার মুন্ডু কেটে দেবে। ছেলেটি এত শক্তিশালী দেখে রাজা অবাক হয়। তার কাছে এত মায়াবী ঘোড়া আছে, একটি ঘোড়া আকাশে উঠতে পারে, অন্য ঘোড়ার মুখ দিয়ে আগুন বেরোয়। এসব দেখে সে তো অবাক হচ্ছিল। এমন সময় দ্রুত গতিতে সব থেকে জোরে ছুটতে পারা ঘোড়াটা আসে আর রাজার ঘোড়াটাকে ধাক্কা দেয়। রাজা মাটিতে পড়ে যায়। ছেলেটি হা হা করে হাসতে থাকে। রাজার হাত থেকে অস্ত্র মাটিতে পড়ে যাওয়ার জন্য রাজার কাছে আর কিছুই থাকে না প্রাণ বাঁচানোর জন্য। ছেলেটি রাজাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং বন্দি বানিয়ে নেয়। রাজা তো অবাক হয়ে যায়, এক মুহূর্তের মধ্যে কোনো ঘোড়া ছুটে তার কাছে কি করে আসতে পারে? পলক ফেলার আগেই তো ঘোড়াটা চলে এলো, এত দ্রুত কোনো ঘোড়া কি করে হতে পারে? ওই 3টি ঘোড়াকে দেখার পর রাজা ভয় খেয়ে যায়। সে ভাবে এ কোনো মায়াবী দেশ, মায়াবী জিনিস আছে মনে হয় এই দেশে, এদের সাথে বেশি ঝামেলা করে লাভ নেই, তার প্রাণই যাবে। সে ভয়ে ছেলেটির পায়ে ধরে আর তাকে প্রাণে না মারার জন্য বারবার কাকুতি মিনতি করতে থাকে। ছেলেটি রাজাকে বলে দেয় যে কোনোদিন যেন সে আর এই রাজত্বে আক্রমণ করার চেষ্টা না করে, না কোনোদিন চোখ দিয়ে যেন এই রাজ্যের দিকে নজর দেয়। ওই বিদেশি রাজা ছেলেটিকে কথা দেয় সে কোনোদিন আর এই রাজ্যের দিকে চোখ তুলেও তাকাবে না, তাকে যেন কোনোভাবে প্রাণে না মারা হয়। ছেলেটি রাজাকে মুক্ত করে। রাজা তার সৈনিকদেরকে নিয়ে ফিরে যায়। ছেলেটি সীমান্ত থেকে 3টি ঘোড়া নিয়ে ফিরে আসে রাজদরবারে। এরপর ছেলেটি নিজের দেশের রাজা খুবই খুশি হয়, ছেলেটির প্রশংসা করে। তার সাহস দেখে রাজা সত্যি আজ অবাক। ছেলেটি বিদেশি রাজার আক্রমণের হাত থেকে আজ এই রাজ্যকে বাঁচিয়েছে, তাই রাজার চোখে সত্যি আজ সে প্রশংসার পাত্র। রাজা খুবই খুশি হয় ছেলেটির জন্য, ছেলেটির সাহস দেখে, ছেলেটির মন দেখে এবং ছেলেটির সৎ স্বভাব দেখে। এরপর রাজা ভাবে এর থেকে ভালো সুপাত্র সে আর তার মেয়ের জন্য পাবে না, তাই রাজকন্যার জন্য ওই সাহসী ছেলেকেই রাজা পছন্দ করে। এরপর আর কি, ছেলেটি জমিয়ে রাজকন্যার সাথে বিয়ে করে রাজত্ব করতে থাকে। তার অন্ধ বাবা মা, রাজা এবং রাজকন্যাকে নিয়ে সে এরপর সুখে দিন কাটায় আর রাজ্যের সব প্রজাদের প্রচুর ভালো রাখার চেষ্টা করে।